الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। বড়বাগ বাজার সমিতির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত আজকের ইসলামী জলসায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামা একরাম, অত্র এলাকার মুরব্বিয়ান একরাম, আমাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত যে আল্লাহ তাআলা ইসলামকে জানা, ইসলামের জ্ঞানকে অর্জন করা এবং ইসলাম চর্চার উদ্দেশ্যে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর আগে দুইটা আবদার। দেখেন, আজকের এই মাহফিল কুরআন এবং হাদিসের আলোচনা এই মাহফিলে হবে। আমরা আসলে কোন উৎসব, কোন বিনোদনের জন্য যদি উপস্থিত হই, আমরা বিশ্বাস করি আমাদের জীবন ক্ষণস্থায়ী জীবন, সামনে আখিরাতের চিরস্থায়ী জীবন আমাদের সামনে আসতেছে। আমাদের দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতা, আমাদের বর্তমান ভবিষ্যৎ কোনটাই আমরা নিজেরা জানি না, আমরা বুঝিও না। আর একটা ঘন্টা পরে আমাদের কি হবে, আমার পরিণতি কি হবে, আমি কি অবস্থায় থাকবো, এই বিষয়টা আমার নিজের জানা নেই। আমরা কেউ জানি? আমরা কেউ জানি? জানেন কে? জানেন? আসলে আমার জীবনটাকে কি পদ্ধতিতে অতিবাহিত করবে, আমার ভবিষ্যৎটা সুন্দর
হবে, এই ভবিষ্যৎটা আমার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে, এটা একমাত্র আল্লাহই আমাদেরকে বলে দিতে পারেন। আর কারো এই বিষয়টা আমাদেরকে বলে দেওয়ার শক্তি নেই। একমাত্র বলে দেওয়ার ক্ষমতাটা কার আছে? আল্লাহর আছে। তো আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং রহমত তিনি নবীর মাধ্যমে, তার তরফ থেকে কিতাব পাঠানোর মাধ্যমে আমাদেরকে তিনি বলে দিয়েছেন যে আসলে আমরা আমাদের জীবনটাকে কি পদ্ধতিতে অতিবাহিত করলে আমাদের ভবিষ্যৎ দুনিয়ার জীবনটা সুখের হবে আর আমাদের আখিরাতের অনন্ত অসীম জীবনটা সুন্দর হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কোরআন এবং হাদিসের আলোচনাটা এটা আমাদের জীবনের জন্য এমন একটা আলোচনা, এটা আমাদের জীবনের জন্য এমন একটা শিক্ষা, আমাদের জীবনের এটা এমন একটা জরুরি বিষয়, জরুরি অংশ, যা আমাদেরকে জানতেই হবে, যা আমাদেরকে মানতেই হবে। যদি আমরা তা না জানি তাহলে আমাদের পরিচয় আমরা জাহেল, আমরা জানলাম না। আর আমরা যদি না মানি তাহলে আমাদের পরিচয় আমরা জালেম, আমরা জানার পরও মানলাম। আর আমরা যখন জানবো এবং মানবো তখন আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলমান, মুসলিম, ইসলাম শব্দের অর্থ হলো মানা। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো মানা। মহান রব্বুল আলামিন কুরআন কারীমের মাঝে আমাদের পরিচয় পেশ করছে যে আমরা কারা। وقالوا سمعنا وأطعنا آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا। আল্লাহ খুব পরিষ্কার ভাবে কোরআন কারীমের মাঝে আমাদের পরিচয় শেষ করেছেন যে আমার প্রতি ঈমান তো তারা রাখে, তারাই হলো ঈমানদার। ঈমানদারের মাঝে এই গুণ তোমরা পাবে যে তারা এই কথা বলবে সামিআনা ওয়া আতা'না। সামিআনা শব্দের অর্থ হলো আমি শুনলাম, আর আতা'না শব্দের অর্থ হলো আমি মেনে নিলাম। তাই একজন মুসলিমের সামনে যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের হুকুম, আল্লাহ কোরআনের দ্বারা হুকুম দিচ্ছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা আল্লাহর হুকুম, প্রত্যেকটা পুরুষের জন্য এটা আল্লাহর হুকুম, প্রত্যেকটা নারীর জন্য এটা আল্লাহর হুকুম, প্রত্যেকটা যুবকের জন্য এটা আল্লাহর হুকুম, প্রত্যেকটা বৃদ্ধের জন্য এটা আল্লাহর হুকুম। এই হুকুমকে যদি প্রত্যাখ্যান করা হয়, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করা হবে। আর আল্লাহর হুকুম হলো ওয়াইদা কুরআল কুরআন, কুরআন এটা আমার কালাম, তোমাদের সামনে যখন আমার কালামকে তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু, খুব মনোযোগ সহকারে তোমরা আমার কুরআনকে শ্রবণ করো। ফাসতামিউ লাহু, খুব মনোযোগ সহকারে কুরআনকে শ্রবণ করো। ওয়া আনসিতু, চুপ থাকো, একদম চুপ, কোনো কথা নেই। কোরআনের কথা আজকের এই মাহফিলের শুরুতে একটা আবদার আমি করছি, খুব মনোযোগ সহকারে আমাদেরকে কথা শুনতে হবে। এক, কারণ এই কথাগুলো আমরা শুনতেছি, জানতেছি, অনেক কথা এমন থাকতে পারে এটা আমরা জানি, আবার জানি। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমরা যা শুনবো মানার নিয়তে করবো। রাজি আছি না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহ
তাআলা তৌফিক দান করুন। এমন কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন যে কথাগুলো আমার উপকারে আসবে, সকলের উপকারে আসবে। মাহফিলটা বাজারের মাহফিল। এই বাজারকে কেন্দ্র করে আমাদের বসবাস। ক্রেতা বিক্রেতা হিসেবে এই বাজারের মাঝে আমরা পরস্পরের সাথে লেনদেন করে থাকি। এই বাজারে আমরা যখন আসি, অনেকে বিক্রি করার জন্য আসে, অনেকে কোনো কিছু ক্রয় করার জন্য আসে। আজকে আমরা এই বাজারে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আসি, কিন্তু সারা বছর এই বাজারের সাথে আমাদের সম্পর্ক হয় যে আমরা এই বাজার থেকে অনেকে আমরা এই বাজারের মাঝে আমাদের পণ্য বিক্রি করি। আর আরেক ধরনের মানুষ আমরা যারা আছি, আমরা এই বাজারে এসে আমরা এই বাজার থেকে পণ্য ক্রয় করি। সেই তো বাজারের সাথে আমাদের সম্পর্ক তো ক্রয় বিক্রয়ের সম্পর্ক, ঠিক না? ঠিক। এখন দেখেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক যে ধর্ম দিয়েছেন, এই ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় ধার্মিক। এই ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় ধার্মিক। এই ধার্মিকতার আসলে সম্পর্ক কিসের সাথে? আমরা অনেকে ভাবতে পারি ইসলামের এই ধার্মিকতার সম্পর্ক নামাজের সাথে, রোজার সাথে। ইসলামের এই ধার্মিকতার সম্পর্ক পোশাকের সাথে। ইসলামের এই ধার্মিকতার সম্পর্ক কিছু বিশেষ ইবাদত বন্দেগীর সাথে। আসলে বিষয়টা হলো এমন, সত্য কথাটা হলো এমন, আপনি যদি কোরআন খুলেন, কোরআন আপনাকে বলবে ইসলামের ধার্মিকতার সম্পর্ক শুধু মসজিদের সাথে না, ইসলামের ধার্মিকতার সম্পর্ক শুধু নামাজের সাথে না, বরং ইসলাম ধর্মটা, এই ধর্মের সম্পর্ক এবং একজন ধার্মিকের সম্পর্ক, এই সম্পর্কটা এই 2 নাম্বার বাজারের সাথে আছে। আমরা মনে করতে পারি বাজারে আমরা তো পণ্য বিক্রি করার জন্য আসি। আমরা ভাবতে পারি বাজারে আমরা পণ্য ক্রয় করার জন্য আসি। আমার বাজারে আসার উদ্দেশ্য ইবাদত বন্দেগী করা না। বাজারে ইবাদত বন্দেগীর জন্য আমরা আসি। বাজারে আসি শাক কিনতে আসি, বাজারে আসি চাউল কিনতে আসি, বাজারে আসি মাছ কিনতে আসি। ইবাদত বন্দেগীর যখন মনের মাঝে ইচ্ছা হয় তখন আমরা মসজিদে যাই। ইবাদতের জায়গা হলো মসজিদ, ঠিক না? ইবাদতের জায়গা মসজিদ। বাজারটাকে আমরা ইবাদতের জায়গা মনে করি না। বাজারটাকে আমরা ইবাদতের জায়গা মনে করি না। বাজারের মাঝে আমরা যে পরস্পরের সাথে লেনদেন করি, এই লেনদেনটাকে আমরা ইবাদত ভাবি না। কিন্তু এই বিষয়টা পরিষ্কার ভাবে, চূড়ান্ত ভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইসলাম কিন্তু এই বাজারের মাঝেও ইসলামের একটা সম্পর্ক আছে, বাজারের দোকানদারেরও ইসলামের সাথে একটা সম্পর্ক আছে, বাজারের আমরা যারা ক্রেতা আমাদেরও ইসলামের সাথে একটা সম্পর্ক আছে। সেই ইসলামের সাথে যে সম্পর্কটা আমার আপনার আছে, সেই ইসলাম কিন্তু আমাকে আপনাকে এই কথা বলে তোমার সাথে তার সম্পর্ক ক্রেতা আর বিক্রেতার সম্পর্ক না। তুমি যে তাকে ক্রেতা ভাবতেছো সে শুধু তোমার ক্রেতা না, তুমি যে তাকে তোমার বিক্রেতা ভাবতেছো সে আসলে শুধু তোমার বিক্রেতা না, বরং ক্রেতা বিক্রেতার চাইতেও একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তোমাদের মাঝে আছে। আর সে সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। আর সে সম্পর্কটা হলো তুমি বিক্রেতা তুমিও মুসলমান, তুমি ক্রেতা তুমিও মুসলমান। তাই ক্রেতা যখন পণ্যকে বিক্রি করবে, পণ্যকে ক্রয় করবে, আর
জিকিরের পরিবেশে জিকিরের মাঝে থাকতাম, আমি তো আসলে মুসলমান। এই যে মনের মাঝে একটা যাতনা, মনের মাঝে এই যে একটা কল্পনা, ইসলাম কিন্তু মুসলমানদেরকে বলতেছে তোমার এই কল্পনা ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন সালাতু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, তোমার জন্য নামাজটা যেমন একটা ফরজ ইবাদত, ঠিক তেমনি ভাবে এই যে দোকানের মাঝে বসে তুমি হালাল রুজি ইনকাম করতেছো, তুমি যে হালাল কামাচ্ছ, এটাও তোমার একটা ইবাদত। এবং আল্লাহ তাআলার দরবারে তোমার এই বাজারের মাঝে ক্রয় বিক্রয় এটা ইবাদত হিসেবে গণ্য। প্রত্যেকটা ক্রয়, প্রত্যেকটা বিক্রয় তুমি তোমার আমল নামার মাঝে অবনীত লিখে থাকো। ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা বাজারের মাঝেও ইসলামের শিক্ষা আছে, ক্রয়ের মাঝেও ইসলামের শিক্ষা আছে। আমি যখন বিক্রি করব, আমি যখন পণ্য বিক্রি করব, সেই ক্ষেত্রেও কিন্তু ইসলামের শিক্ষা আছে। আর ইসলামের যে শিক্ষা হলো ইহসানের শিক্ষা, ইসলামের যে শিক্ষা হলো ইনসাফের শিক্ষা। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ইসলামের শিক্ষা হলো ইহসানের শিক্ষা, আর ইসলামের শিক্ষা হলো ইনসাফের শিক্ষা। একটা কথা আমরা মুখস্থ করি, সবাইকে দিকে তাকাই, ইসলামের শিক্ষা কিসের শিক্ষা? উত্তর দেন, সবাই উত্তর দেন। ইসলামের শিক্ষা ইনসাফের শিক্ষা। ইসলামের শিক্ষা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা কিসের শিক্ষা? ইহসানের শিক্ষা। ইহসানের শিক্ষা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষাটা কি, এই বিষয়টা বোঝার জন্য আমি প্রথমে একটা হাদিসের আলোচনা করতেছি, তারপর আমি মূল আলোচনায় যাব। ইসলামের শিক্ষা ইহসানের শিক্ষা। একটা পিঁপড়ার সাথেও তোমাকে ইহসান করতে হবে, একটা সামান্য মশার সাথেও তোমাকে ইহসান করতে হবে, সামান্য একটা প্রাণীর সাথেও তোমাকে ইহসান করতে হবে। জুলুম, ইসলাম জুলুমকে সর্বক্ষেত্রে পরিহারের হুকুম দেয়। জুলুম অন্যায়, একটা পিঁপড়ার সাথেও তুমি যদি জুলুম করো, এ জুলুমটা অন্যায়। একটা সামান্য নিষ্পাপ একটা প্রাণীর সাথেও তুমি যদি জুলুম করো, জুলুমটা সর্বক্ষেত্রে অন্যায়। আর ইনসাফ সর্বক্ষেত্রে ইবাদত। আর যে জুলুম যদি কোনো মানুষের সাথে হয়, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সারা মাখলুক মানুষ, মানুষের চাইতে সারা কোনো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আর এই মানুষের মর্যাদা কেমন? হাসরের ময়দান, বিচার চলতেছে। হাদিসের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনান, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ইবনে আদম, ইবনে আদম, আল্লাহ ডাকবেন, হে আদমের সন্তান, মারিস্তু ফালাম তাউদ্দি। আল্লাহ তাকে ডাকবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করোনি। আল্লাহ একজন ব্যক্তিকে ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো। আমি পিপাসিত ছিলাম, পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খানার ব্যবস্থা করোনি, তুমি আমাকে খানা দাও। পরিষ্কার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম। অথচ কোরআনের মাঝে আল্লাহর পরিচয়, আল্লাহ নিজে কোরআনের মাঝে তার পরিচয় পেশ করছেন। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোরআনের মাঝে নিজের পরিচয় পেশ করছেন। আল্লাহ, আমি আল্লাহ, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ এই আসমানের স্রষ্টা, আমি আল্লাহ, আমি আল্লাহ জমিনটার স্রষ্টা, আমি আল্লাহ। আল্লাহ তার পরিচয় পেশ করছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা,
দেখা যায় না, তাও আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে জানি। আল্লাহ কোরআনের মাঝে নিজের পরিচয় পেশ করছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন আমি সব কিছুর উপর ক্ষমতাবান, আমার উপর কারো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনের মাঝে নিজের পরিচয় পেশ করছেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ ও মুখাপেক্ষী, আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ কোরআনে আছে না? আল্লাহুস সামাদ, সামাদ বলা হয় এমন সত্তাকে সবাই যার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। আল্লাহ হলেন সেই সত্তা সবাই যার মুখাপেক্ষী। আল্লাহ সেই সত্তা সবাই যার মুখাপেক্ষী। আল্লাহ সেই সত্তা, তিনি কারো মুখাপেক্ষী। আল্লাহ কোরআনে তার পরিচয় পেশ করছেন, আল্লাহুল গানি, আমি আল্লাহ ধনী, আনতুমুল ফুকারা, আর তোমরা সব গরীব। সত্য না মিথ্যা? আর জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন আমি ধনী, আমি ধনী, তোমরা কেউ ধনী না, আর তোমরা সব দরিদ্র, তোমরা সবাই দরিদ্র, আমি ধনী। আল্লাহ কোরআনের মাঝে পরিচয় দিচ্ছে। আর হাদিসের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই আল্লাহ হাসরের ময়দানে বলবেন, মারিস, আমি অসুস্থ ছিলাম, বললাম তাও তোমরা আমাকে সেবা করো, কত বিশ্রাম করো। আল্লাহ যখন সেই প্রশ্ন করবেন, মানুষ আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, কাইফা নাউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন ছিলেন, আমরা কিভাবে আপনার সেবা করব? আল্লাহ তাআলা তাকে জবাব দিবেন, ইন্না আবদি ফুলান মারিদা, আমার অমুক বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, আমার লাউ আত্তাহু লা ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি তার সেবা করতে সেটাই তুমি আমাকে পাইতে। মানুষের মর্যাদার আলোচনা আল্লাহ করছেন। আল্লাহ বলবেন আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। খুব খেয়াল করে কথা বলেছ, জানা কথা, তারপর খেয়াল করে শুনতে হবে, খুব গভীর মনোযোগ সহকারে শুনি হাদিসের কথা। মানুষ বলবে আপনি তো রব্বুল আলামিন ছিলেন, আমরা আপনাকে কিভাবে পান করাবো, পানি পান করাবো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, আমার অমুক বান্দা পিপাসিত ছিল, তুমি যদি তাকে পানি পান করাতে সে তুমি আমাকে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাওনি। প্রশ্ন করবে আপনি তো রব্বুল আলামিন, কিভাবে আমরা আপনাকে খাবার দিই? আল্লাহ জবাব দিবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তার পর্যন্ত খাবার পৌঁছে দিতে সেটাই তুমি আমাকে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা মানুষের মর্যাদাকে মহান রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই হাদিসে আরেকটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ কিন্তু বলেননি আমার অমুক নামাজি বান্দা ক্ষুধার্ত ছিল, আমার অমুক নামাজি বান্দা অসুস্থ ছিল, বলেননি আমার বান্দা অসুস্থ ছিল। সেই বান্দা নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, কেন তুমি তার সেবায় এগিয়ে যাওনি? তাই হাদিসটা পরিষ্কার, মুসলমানের ধর্ম পালন আর ধার্মিকতা এটা শুধুই তসবিহ না, ধর্ম ধার্মিকতা শুধুই নামাজ না। শরীফত বজুজ খিদমত খলকিত ওয়াতসবিহ ওয়াসজ্জাদা ওয়াতালকিত, শরীফত বজুজ খিদমত খলকিত ওয়াতসবিহ ওয়াসজ্জাদা ওয়াতালকিত, কদম বায়দম দর তরিকত নদম বে আসল
चले न दारद दमे बेकदम तरीकत वजुद खिदमत खल्क नीत वतकदी वसज्जादा दल कीत আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলার পথে চলা, এটা শুধু জায়নামাজে বসে থাকাই আল্লাহর পথে চলা না, শুধুই নামাজের মাঝে থাকাটাই আল্লাহর পথে চলা না, বরং আল্লাহ তাআলার পথে চলার, আল্লাহ তাআলার পথে চলনেওয়ালা একজন ব্যক্তির মাঝে অপর প্রত্যেকটা আল্লাহ তাআলার বান্দার প্রতি কল্যাণকামিতার গুণ থাকতে হবে। এটা অপরিহার্য গুণ, কল্যাণকামিতার গুণ থাকতে হবে। আর দিন ও আল্লাহ দিন ধার্মিকতাটা কি বলা হচ্ছে? ধার্মিকতাটাই হলো তুমি অপর মানুষকে সেবা করতে চাও, অপর কোন ব্যক্তির ক্ষতি করতে তুমি চাও না, এটাই তোমার ধর্মের শিক্ষা। ইসলাম প্রত্যেকটা মুসলমানকে আহ্বান করে তুমি নিজেকে যে পাল্লায় মাপো তোমার অপর ভাইকে একই পাল্লায় মাপো, এটা ইসলামের শিক্ষা। তুমি তোমার হক ঠিক যেভাবে বুঝে পেতে চাও, তুমিও তোমার পক্ষ থেকে তোমার অপর ভাইয়ের প্রাপ্ত হকটা সেইভাবে বুঝিয়ে দাও, এটা ইসলামের শিক্ষা। তুমি চাও তোমার সাথে কেউ প্রতারণা না করো, তুমি চাও তোমার সাথে কেউ ধোঁকাবাজি না করো, তুমি চাও কেউ তোমাকে কষ্ট না দেয়, তুমি চাও তোমার জানের নিরাপত্তা চাও, তুমি চাও তোমার সম্পদের নিরাপত্তা চাও, তুমি চাও তোমার বেঁচে থাকার নিরাপত্তা চাও, তাহলে তোমার কর্তব্য, ইসলাম তোমাকে জিম্মাদারি দেয় তুমি অপর কোন ব্যক্তির জানের উপর আঘাত করবে না, অপর কোন ব্যক্তির সম্পদের উপর অন্যায় হস্তক্ষেপ করবে না, অপর কোন ব্যক্তির সাথে কোন প্রতারণা, কোন ধোঁকাবাজির আশ্রয় তুমি নিবে না। এটা জুলুম, এটা অন্যায়। আর প্রত্যেকটা অন্যায়ের বিচার, প্রত্যেকটা জুলুমের বিচার, প্রত্যেকটা অপরাধের জন্য তোমার শাস্তি কিন্তু অবশ্যই তোমাকে পেতে হবে, এটা ইসলামের। ক্রেতা বিক্রেতা, আজকে বাজারের মাঝে আমরা যারা ক্রেতা, আমরা ক্রয় করছি, বাজারের মাঝে আজকে যারা আমরা পণ্য কিনছি, আজকে ইসলামের শিক্ষা থেকে দূরে করে আসার কারণে আমরা আজ পরস্পরের প্রতিপক্ষ হয়ে গেছি। আজকে ইসলামের শিক্ষা আমাদের সামনে না থাকার কারণে আজকে শুধু বাজার না, আজকে ঘরের মাঝে বাবা সন্তান প্রতিপক্ষ। আজকে ঘরের মাঝে বাবা তার বাবা শুধু এতটুকু জানে ইসলাম সম্পর্কে, কিছু যদি নাও জানে, সে যদি কোরআন সম্পর্কে কোনো কিছু নাও জানে, একটা বাবা এতটুকু জানে কোরআনে এই বিষয়টা আছে যে সন্তান তার দেহে তার আল্লাহ বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, বাবা মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই বিষয়টা বাবা মারা আজকে খুব ভালোভাবে আমরা জানি, ঠিক না? আর উত্তর দিন জানি না এটা। আজকে আমরা পুরুষরা, আজকে আমরা যারা পুরুষ আছি, আজকে আমরা যারা স্বামী, ইসলাম সম্পর্কে আর যদি কিছু আমরা নাও জানি, অন্তত পক্ষে ঘরোয়া জীবনে, পারিবারিক জীবনে এতটুকু খুব ভালো বুঝি স্ত্রীর উপর আমার একটা কর্তৃত্ব আছে, ইসলাম আমাকে একটা ক্ষমতা দিচ্ছে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? এই বিষয়গুলো খুব জানি। স্ত্রী আর কোনো কিছু না জানলে ওইটা জানে যে আমার কিছু মর্যাদা। ইসলামটা যখন শুনি আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে, আমরা শুধু এই বিষয়টা শুনি আসলে স্বামীর অধিকার কি। স্ত্রীরা যখন ইসলামের কথা শুনে এই বিষয়টাকে খুব শুনে, নারীদের ইসলামের কিছু অধিকার আছে, আমরা তারপর নিজের যে অধিকারগুলো নিয়ে ঘরের মাঝে আলোচনা করি। আজকে হুজুর তো স্বামীর এই সমস্ত অধিকারের আলোচনাগুলো মসজিদে করলেন। এই বিষয়গুলো আমরা খুব জানি, খুব বুঝি। আর বাবা সন্তানকে এই বিষয়টা খুব শিক্ষা দেয়, খুব বোঝানোর চেষ্টা করি। ইসলাম
সম্মান, এটা হল ইসলাম। তুমি বাবা মাকে অসন্তুষ্ট করে জান্নাতে যেতে পারবে না। এই ইসলামের সবকটা এই সন্তানকে খুব দেওয়ার চেষ্টা করি, ঠিক না? ইসলাম কিন্তু জানার ব্যাপার, ইসলাম মানার ব্যাপার। ইসলাম এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসা চূড়ান্ত পয়গাম। বুঝতে হবে ইসলামকে, নিজ ধর্মকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। আজকে ইসলামটা আমরা পালন করি, ইসলামটাকে নিজের একটা অস্ত্র হিসেবে ইসলামটাকে আমরা ব্যবহার করি। আসলে আমরা ধর্ম ধার্মিকতা পালন করতে চাই না। আমরা ঠিক যেই ক্ষেত্রে আমার স্বার্থটা প্রয়োজন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ধর্মটাকে কাজে লাগানোর চেষ্টা করি। এর থেকে আজকের ওয়াজ মাহফিল থেকে তওবা করে এই অবস্থা থেকে আমাদেরকে সরে আসতে হবে। রাজি আছি না নাই? কারা রাজি আছি? আমরা সবাই একটু দাঁড়ায় যাই। সবাই দাঁড়ায়, সবাই একটু সামনে আসি, সবাই যেখানে আছি সামনে আসি। আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে, সবাইকে কাছে নিয়ে আসা হবে। দেখেন, ইসলামকে সঠিক অর্থে জানার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা। এই ভুল ধারণা শুধু স্বামী স্ত্রীর মাঝে তাই না, ক্রেতা বিক্রেতার মাঝে তাই না। আজকে ধর্মের নামে ধর্ম পালনের নামে আজকে আমরা একে অপরের প্রতিপক্ষ। ধর্ম পালনের নামে, ধর্মের নামে আজকে আমরা পরস্পরের ভাই না। ধর্ম পালনের জন্য আজকে আমরা পরস্পরের সহযোগী না, বরং ধর্ম পালনের নামে, ধর্মের নামে আজকে পরস্পরের প্রতিপক্ষ। আজকে একজন ইমাম, আমি যখন একটা মসজিদের জিম্মাদারি পালন করি, আমিও ধর্ম ধার্মিকতা বলতে এটা বুঝি একজন ইমামের কিছু মর্যাদা আছে। আমি চিন্তা করি যে আমার পিছনে যারা মুক্তাদি, একজন ইমাম হিসেবে তারা আমাকে সেই মর্যাদা দিচ্ছে না দিচ্ছে। আবার আমরা যারা মসজিদের মাঝে মুসল্লি আছি, আমরা মুক্তাদি আছি, আমরাও এই বিষয়টা চিন্তা করি যে ইমাম তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না করছে। স্বামী সে চিন্তা করে স্ত্রী আমার অধিকার ঠিকমতো দিচ্ছে না দিচ্ছে না। স্ত্রীও চিন্তা করে স্বামী আমার মর্যাদা দিচ্ছে না দিচ্ছে না। বাবা চিন্তা করে সন্তান আমাকে আমার মর্যাদা দিচ্ছে না দিচ্ছে না। আবার সন্তানও ভাবে, তার বাবাও ভাবে যে সন্তান আমাকে আমার মর্যাদা দিচ্ছে না দিচ্ছে না। ক্রেতা বিক্রেতা একে অপরের প্রতিপক্ষ। ক্রেতার ফিকির থাকে যে আমি আমার লাভ কিভাবে বেশি করতে পারি, আর বিক্রেতার চিন্তা থাকে আমি কিভাবে আমার লাভ বেশি করতে পারি। বাজারে যখন যাই, আমি যখন কোনো পণ্য কিনবো কত কম দামে কিনতে পারি, যদি আমি সর্বোচ্চ কম দামে পণ্যটাকে কিনতে পারি, আমি মনে করি আমি জিতে গেছি। আবার বিক্রেতা উনি যদি বেশি দামে একটা পণ্যকে বিক্রি করতে পারেন, উনি মনে করেন উনি জিতে গেছেন। হিসাবটা এটাই তো। আর উত্তর আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা তো এটাকে জিতে যাওয়া মনে করি, এটাকে জিতে যাওয়া মনে করি। আমরা মানে শুধু আমার পাল্লাটার চিন্তা করি, আমরা শুধু আমার পাল্লাটার কথা চিন্তা করি যে আমার পাল্লাটা ভারী হয়েছে কিনা। আমি কোন অবস্থাতে আমার পাল্লাটাকে হালকা করবো, আমার পাল্লাটা ভারী থাকতেই হবে। আমি কোনোভাবেই হারবো না,
এটা আমাদের জীবনের একটা সংগ্রাম। আজকে দেখেন আমাদের ঘরের মাঝে যুদ্ধ, আমাদের বাবা ছেলেতে যুদ্ধ, এরকম যে রাজনৈতিক ময়দানে সরকারি দল বিরোধী দল যুদ্ধ চলতেছে, সমস্ত যুদ্ধ একই সূত্রে যাচ্ছে। আমরা সবাই সবার প্রতিপক্ষ, কেউ কারো সহযোগী না, কেউ কারো ভাই না, না ঘরে না বাহিরে না মসজিদে না বাজারে না আমরা মাঠে না ময়দানে না রাজ্য শাসনে, কোন ক্ষেত্রে আমরা পরস্পরকে সহ্য করতে পারছি। আমরা পরস্পরের কাছ থেকে নিজের স্বার্থ আদায়ের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি। আমরা অপর ভাইয়ের সহযোগিতার জন্য জীবন দিচ্ছি না, আমরা সেবার জন্য জীবন দিচ্ছি না, আমরা মানুষদের সহমর্মিতার জন্য জীবন দিচ্ছি না, একটা ভাইকে একটা বোনকে বাঁচাবার জন্য আমরা যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি নিজেকে রক্ষার জন্য, যুদ্ধ করছি নিজেকে বাঁচানোর জন্য, যুদ্ধ করছি শুধুমাত্র নিজের উন্নতি, নিজের অগ্রগতি, নিজেকে সমৃদ্ধ করার জন্য। এই যুদ্ধ ঘর থেকে মসজিদে, এই যুদ্ধ সমাজের সর্বত্র। অথচ এই দেশ মুসলমানদের দেশ, মুসলমানদের দেশ, এই সমাজ মুসলমানদের সমাজ, এই সমাজ ইমানদারদের সমাজ, এই সমাজ তো কোরআনের সমাজ, এই সমাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সমাজ। এই সমাজ তো এমন হওয়ার কথা ছিল না। এই সমাজের শিক্ষা তো এই শিক্ষা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন প্রত্যেকটা মুমিনকে তো এই শিক্ষা দিয়ে গেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পূর্ণাঙ্গ মুমিন তো ততক্ষণ পর্যন্ত হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জন্য, তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে যা তোমরা তোমাদের নিজেদের জন্য পছন্দ। আমাকে এই বিষয়টা চূড়ান্ত ভাবে মানতে হবে। এটা ইসলামের চূড়ান্ত হুকুম, এটা ইসলামের চূড়ান্ত হুকুম। আমরা যে ধর্মের অনুসারী আজকে চূড়ান্ত ভাবে বলছি যে এটাই চূড়ান্ত, এটাই ধর্ম, যে অপর মুসলমানের প্রতি কল্যাণকামিতা এটা আমার মাঝে থাকতে হবে। অপর মুসলমানের প্রতি জুলুমের প্রবণতা, অপর মুসলমানকে ঠকানোর প্রবণতা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করা ছাড়া পূর্ণাঙ্গ ভাবে মুমিন হওয়া সম্ভব না। কথাটা আমার না, এই কথাটা রাহমাতাল লিল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। হাদিসের কিতাবগুলোর মাঝে এই কথাটি আপনারা সংরক্ষিত অবস্থায়। যদি ইসলামের বিধান আপনারা না মানেন, ইসলামের বিধান থেকে যদি আমি ঘুরে করে যাই, আমি যদি অপর মুসলমানের সাথে সংঘাত প্রিয় হই, আমি যদি অপর মুসলমানের সহযোগী না হই, আমি ক্রেতা বিক্রেতাকে যদি ঠকানোর চিন্তা করি, আমি যদি ক্রেতাকে ঠকানোর চিন্তা করি, আমি বাবা যদি সন্তানকে ঠকানোর চিন্তা করি, আমি সন্তান যদি বাবাকে ঠকানোর চিন্তা রাখি, আমি স্বামী যদি স্ত্রীকে ঠকানোর চিন্তা রাখি, আমি স্ত্রী যদি স্বামীকে ঠকানোর চিন্তা রাখি, পরিষ্কার কোরআনের কথা, কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাবে এই বিষয়টার আলোচনা করেছেন, সাবধান করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ভূখণ্ডের সমস্ত বর্ণের মানুষদেরকে আল্লাহ সতর্ক করছেন, এই স্বভাব থেকে গোসল করে পবিত্র হয়ে ইসলামী স্বভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে নিজেদেরকে রঙিন করে তোমরা জান্নাতের পথে উপস্থিত হয়ে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা أنهم مبعوثون ليوم عظيم كلا إن يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين قرآن الكريم الشريف পারার একটি সূরার প্রথম কিছু আয়াত এখান থেকে শুনে যান। বাসায় যাওয়ার পর যাদের বাসায় তাফসীর আছে, তাফসীরুল কুরআনে এটা আবার বিশেষভাবে পড়বে। আমার
আমার কাছ থেকে শুনবেন, আবার কোরআন শরীফ খুলে এই আয়াতগুলো বিশেষভাবে পড়বেন। আর এজন্য পড়বেন বাকি জীবন আমাকে এটা মানতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? দেখেন এই আয়াতের পরিষ্কার কথা, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, যে মুতাফফিফিন যারা, তাদের সর্বনাশ। ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতিগ্রস্ত। আমি আপনি ভাবতেছি যে আমি যখন ঠকিয়ে দিচ্ছি, আমি জিতে যাচ্ছি, কিন্তু কোরআন বলতেছে তুমি ঠকিয়ে দিচ্ছ, তুমি হেরে যাচ্ছ। এ কথা কোরআনের কথা। তুমি ঠকিয়ে দিচ্ছ, তুমি 2 টাকা তার প্রাপ্য ছিল, তুমি তাকে 2 টাকা ঠকিয়ে দিয়েছ, তুমি হেরে যাচ্ছ। তুমি জিতো নাই, তুমি হেরে যাচ্ছ। তুমি সামান্য এক রিক্সাওয়ালাকে তাকে 15 টাকা ভাড়া দেওয়া উচিত ছিল, তুমি তাকে সত্যি প্রভাব খাটিয়ে 10 টাকা দিয়ে 5 টাকার ধমক দিয়ে তুমি তাকে বিদায় করে দিলে। তুমি ভাবতেছ 5 টাকা কম দিয়ে আমি জিতে যাচ্ছি। খোদার কসম, কোরআনের কথা, তুমি জিতে যাচ্ছ না। একজন রিক্সাওয়ালাকে তুমি ঠকিয়ে দিয়ে তুমি হেরে যাচ্ছ। তুমি 5 তলা 10 তলা বাড়ির মালিক হতে পারো, তোমার পরিচয় থাকতে পারে সমাজের মাঝে সম্মানী, তোমার পরিচয় থাকতে পারে সমাজের তুমি লিডার, কিন্তু আখিরাতের অনন্ত অসীম যে বিচারের দিন, অনন্ত অসীম জীবনের যে বিচার হবে, সে বিচারে রিক্সাওয়ালার কাছে তুমি হেরে যাওয়া একজন ব্যক্তি হিসেবে চিরদিনের জাহান্নামের তোমাকে বাসিন্দা হতে হবে। তাই ইসলামটা খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে। ইসলাম জানতে হবে স্বামীদেরকে, স্ত্রীদের প্রতি আমাদের দায়িত্ব কি। স্ত্রীর দায়িত্ব স্ত্রী বুঝবে, স্বামী হিসেবে আমার জিম্মাদারি, আমার উপর দায়িত্ব কি, এই দায়িত্বগুলো বুঝে। আর স্ত্রীদেরকে বুঝতে হবে স্বামীর প্রতি আমাদের কর্তব্য কি, স্বামীর তোমার প্রতি কর্তব্য কি। তার জবাব তো আল্লাহর দরবারে স্বামীদেরকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে। ইমামদেরকে বুঝতে হবে সমাজের প্রতি তোমাদের দায়িত্ব কি, সে দায়িত্ব পালন করে যাও। সমাজ তাদের দায়িত্ব তোমাদের পেছনে পালন করলো কিনা, সে জবাব সমাজ দিবে, তোমাকে দিতে হবে। বিষয়টা পরিষ্কার, বিষয়টা পরিষ্কার, ইসলামের কথাগুলো পরিষ্কার কথা। আল্লাযীনা ইযা তালু আলান নাস, ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাস, আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত তারা যারা মানুষের কাছ থেকে যখন নিজের অধিকার মেপে নেয়, তারা যখন মানুষদের কাছ থেকে নিজের অধিকারটা মেপে নেয়। আল্লাযীনা ইযা তালু, আল্লাযীনা শব্দের অর্থ হলো যারা, ইযা তালু আলান নাস, যারা মানুষদের কাছ থেকে যখন তাদের অধিকারটা বুঝে নেয়, একটাউপুন পুরোপুরি নিজের অধিকারটা বুঝে নেয়, চাই রানারও ছাড়বে না, ছাড়বে না, নিজেরা বুঝে নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, আর যখন মানুষদেরকে তাদের পক্ষ থেকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জিম্মাদারি আছে, যখন তার উপর দায়িত্ব আছে, তুমি আমারটা বুঝাই দাও, ও যখন তারটা নেয় তখন তো পুরোটা বুঝে নেয়। কিন্তু যখন তাকে বলা হয় তুমি আমারটা বুঝাই দাও, তুমি আমারটা বুঝা দাও, আমি পাড়া থেকে রিক্সা ভাড়া করছি 10 নম্বর যাবো বললাম, 10 নম্বর রিক্সাওয়ালা আসার পর আমি বললাম এই রাস্তায় ঢুকো, এই রাস্তায় ঢুকো ঢুকো ঢুকো। রিক্সাওয়ালাকে নিয়ে 2 নম্বর বাজারে চলে আসলাম। আমি বলছিলাম কোথায় আসবো, 10 নম্বর, নিয়ে আসলাম কোথায়, 2 নম্বর। কাজীপাড়া থেকে 10 নম্বর, তার ভাড়া ছিল 20 টাকা, 2 নম্বরের ভাড়া 20 টাকা, কম হলেও আরো 5 টাকা সে তো পায় না। আমি তার কাছ থেকে আমার পাওনা ছিল 10 নম্বর পর্যন্ত আনা, আমি 10 নম্বর আইনা আর অতিরিক্ত 2 নম্বর পর্যন্ত নিয়ে আসলাম। নিজের পাওনা তো পুরোটা নিলামই, আর অতিরিক্ত নিলাম না। তাকে যখন দিলাম তার পাওনা 20 টাকাই দিলাম, অতিরিক্ত আমি তার কাছ থেকে জানিয়েছি তা আমি তাকে দিলাম।
জুলুম হইল না ইনসাফ হইল? খুব বুঝবেন। আমি যখন বিক্রেতা পণ্য বিক্রি করতেছে, সে যখন মাপতেছে, আমি বললাম এটাই ঢুকাও, এই চিন্তা না রাখো, যাও একটু বেশি দাও, হয় নাই তো আর একটু বেশি দাও, বেশি নিলাম। টাকা দেওয়ার সময় সে 55 টাকা পায়, 50 টাকা দিয়ে দিলাম, এই না 50 টাকা দাও, এক কথা করো না, আবার তুমি কথা বলতেছো, থামো, থামায় দিলাম। ইনসাফ হইল না জুলুম হইল? খুব বুঝলেন কিন্তু, ইনসাফ হইল না জুলুম হইল? জুলুম হয়ে গেল। এখন কোরআনের কথা শুনেন, জালেম তুমি কোরআনের কথা শুনে রাখো, জালেম তুমি কোরআনের কথা শুনে রাখো, খুব ভালো করে শুনে রাখো। স্ত্রীর উপর জিম্মাদারি ছিল, স্ত্রী আপনার সমস্ত জিম্মাদারি পালন করেছে, কিন্তু আপনি তার জিম্মাদারি পালন করলেন না, আপনি জুলুম করলেন, আপনি জানেন। শুনে রাখেন, কোরআন বলতেছে ক্ষতিগ্রস্ত তারা যারা চালু আলেন না আছে, তারা যখন মানুষদের কাছ থেকে নিজের পাওনা বুঝে নেয়, একটাও পুরোপুরি ভাবে নিজের পাওনাটা বুঝে নেয়, আর তাদের যখন যাওয়ার পালা আসে তখন তারা দেয় না, কমায় দেয়, তখন তারা দেয় না, তারা কমায় দেয়। আল্লাহ কোরআনের মাঝে প্রশ্ন করতেছেন, প্রত্যেকটা জালেম ব্যক্তিকে প্রশ্ন করতেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আলা ইয়াযুন্নু উলাইকা, আল্লাহ বলতেছেন তোমরা এই সমস্ত মানুষগুলো, তোমরা কি এই বিষয়টা একবারও চিন্তা করো না? আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, এক ভয়ঙ্কর দিন, একটা কঠিন দিন তোমাদের সামনে আসতেছে, যেদিন তোমাদেরকে মহান রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। সাবধান, জুলুম যখন তুমি করতেছ, তুমি জালেম, তুমি অন্যায় ভাবে তোমার ভাইকে তুমি ঠকিয়েছ, তুমি জয়ী হতে পারো নাই, তুমি হেরে গেছ, তুমি হেরে গেছ, তুমি আসামি হয়ে গেছ, তোমার নামে মামলা হয়ে গেছে, মামলার চার্জশিট হয়ে গেছে, বিচারের জন্য প্রস্তুত হও, তোমার চূড়ান্ত বিচার হবে মহান রব্বুল আলামিন, তিনি নিজে বিচার করবেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা পাপী তার ঠিকানা আগুনের মাঝে পুড়িয়ে জাহান্নামের মাঝে তাদেরকে তাদের প্রত্যেকটা জুলুমের শাস্তি প্রদান করা। সাবধান, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা ইনসাফের উপর তাদের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, তার পক্ষ থেকে চূড়ান্ত বিচারটা শুনিয়ে দিচ্ছেন, তারাই নিয়ামতের জান্নাতে থাকবে। যারা ইনসাফের উপর তার জীবনকে পরিচালিত করবে, জুলুম করবে না, ধোঁকাবাজি করবে না, অন্যায় করবে না, অপরের জানের উপর, মানের উপর, সম্পদের উপর অন্যায় কোন হস্তক্ষেপ যারা করবে না, নিয়ামতের জান্নাতের মাঝে তারাই থাকবে। আর যারা অন্যায়কারী হবে, আর যারা জালেম হবে, অপরের জান, মান, সম্পদের উপর যারা আঘাতকারী হবে, চূড়ান্ত বিচারে তাদেরকে জাহান্নামের মাঝে যেতে হবে। ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন, আল্লাহ বলতেছেন ইয়াউমুদ্দিনে তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। চূড়ান্ত বিচার হবে, তুমি পরাজিত হবে, চূড়ান্ত
আল্লাহ বলতেছেন, প্রশ্ন হয় কবে বিচার হবে? বিচারটা কবে হবে হচ্ছে না তো। 30 বছর যাবত আমি মজলুম, 40 বছর যাবত আমি মজলুম, জালেম 40 বছর যাবত জালেম, 40 বছর যাবত জালেম জুলুম করছে, 40-50 বছর যাবত আমি মজলুম, আমি শুধু মজলুমই হচ্ছি। কোথায় বিচার, কোথায় প্রতিদান? আল্লাহ জানেন প্রশ্ন জাগতে পারে। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া আদরাকা, তুমি কি জানো মা ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস কবে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো সেই প্রতিদানটা কবে দেওয়া হবে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইয়াউমা, এমন একটি দিনে সেই প্রতিদানের ব্যবস্থা আমি আল্লাহ করব, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআনের এই আয়াত প্রত্যেকটা মুসলিমকে সুসংবাদ দিচ্ছে, প্রত্যেকটা মুসলিমকে সুসংবাদ দিচ্ছে। আল্লাহ বলতেছেন, মুসলিম, মুসলিম, তোমার উপর জুলুম করা হচ্ছে, মুসলিম, তোমার উপর জুলুম করা হচ্ছে, জালেম তোমাকে জুলুম করছে, তুমি সান্ত্বনা গ্রহণ করো। এমন একদিন আমি জালেমের কাছ থেকে প্রতিশোধ নিব, যেদিন এই জালেমকে রক্ষা করার কেউ থাকবে। সেদিন একক ক্ষমতা, একমাত্র ক্ষমতা, একমাত্র সার্বভৌমত্ব হবে আমি আল্লাহ, আর কেউ থাকবে। সুসংবাদ দিচ্ছেন আল্লাহ মুসলিম, আর জালেমকে সুসংবাদ দিচ্ছেন, জালেম তোমার বিচার হবে, কাউকে তুমি পাশে পাবা, কাউকে তুমি পাশে পাবা না, কেউ তোমাকে সহযোগিতা করবে, সেদিন কেউ তোমার সাহায্য দিয়ে আসবে না। আজকে তুমি মজলুম, এই অসহায়ের উপর জুলুম করে আজকে তুমি হাসো, আজকে তুমি হাসো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার অপরাধীরা তারা যখন মুমিন, সরল মুমিন ব্যক্তিদের সাথে তারা যখন কোন অন্যায় করে, সরল মুমিন ব্যক্তিদেরকে তারা যখন ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পর হাসে, ধোঁকা দিলাম বেচারা বুঝবেও না, বুঝবেন। ইন্নাল্লাযীনা আজরামু, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আল্লাহ বলতেছেন, আজকের অপরাধীরা, আজকের জালিমরা, তারা জুলুম করে, জুলুম করে আবার রক্ত হাসি দেয়, জুলুম করে আবার চিৎকার দেয়, জুলুম করে তারপর আবার মুমিন ব্যক্তি তাদের সাথে হাস্যরস করে। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمْ انقلبوا فَكِهِينَ। আজকে তুমি জিতে যেতে ভাবতেছো, আজকে তুমি ভাবতেছো অপরকে ক্ষতি করে দিয়েছি, আজকে তোমার মহা আনন্দ, আজকে তুমি আনন্দ করো। আল্লাহ বলতেছেন, এই দিন থাকবে না, এই দিন শেষ হবে। এমন একদিন আসবে, আল্লাহ যারা ইনসাফ রক্ষাকারী, আল্লাহর হুকুম পালনকারী, আল্লাহ তাদেরকে সুযোগ দিবেন, জান্নাতের মাঝে তাদেরকে সিংহাসনের মাঝে আল্লাহ তারা বসিয়ে দিবেন, আর জাহান্নামের মাঝে আল্লাহর হুকুম প্রত্যাখ্যানকারী তাদের শাস্তি হবে। আর জান্নাতি ব্যক্তিকে জান্নাতের মাঝে বলা হবে, তুমি জান্নাতে বসে বসে তোমার সাথে জুলুমকারী, তোমার প্রতি নির্যাতনকারী এ সমস্ত ব্যক্তিদেরকে দেখো আমি কি শাস্তি দিচ্ছি, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। আর আল্লাহ প্রশ্ন করবেন, দেখতেছো যে জুলুম তোমার উপর করা হয়েছে, যে জুলুমের প্রতিদান হচ্ছে না,
আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ পরিষ্কার প্রশ্ন করতেছেন আমাদের কাছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ, আমার কাছে সমস্ত কিছুর শ্রেষ্ঠ বিচার আছে। আল্লাহর কাছে সমস্ত কিছুর কি আছে? আর জোরে বলেন কি আছে? শ্রেষ্ঠ বিচার আছে। আল্লাহ বলতেছেন, আম হাসিবাল্লাযীনা ইশতারাহু সাইয়্যাত, তাকি হে জালেম, তুমি কি ভেবেছো জালেমরা কি এটাই ভাবে যে আমি একজন ব্যক্তি ইনসাফ রক্ষাকারী, ঈমান রক্ষাকারী, যে আমার হুকুমকে রক্ষাকারী, আমি তার সাথে আর আমার হুকুমকে প্রত্যাখ্যানকারী একজন জালেমের সাথে আমি আল্লাহ তাআলা আখিরাতের অনন্ত অসীম জীবনে আর দুনিয়ার জীবনে একই আচরণ করব? একজন মুত্তাকি, একজন পাপী, আমি আল্লাহর কাছে সমান? আল্লাহ প্রশ্ন করছে, কোনদিন সমান না। এটাই চূড়ান্ত কথা। আপনি জুলুম করছেন, আপনার ভাই মজলুম হচ্ছে, সমান না, সমান না, সমান না, এর বিচার হবে। সেই চূড়ান্ত বিচারে আপনি হেরে যাবেন, চূড়ান্ত বিচারে আপনি হেরে যাবেন। ইসলামের শিক্ষা, এটাই ইসলামের চূড়ান্ত শিক্ষা। ইসলাম বলে যে তুমি অপর মুসলমান ভাইয়ের প্রতি কল্যাণকারী হও, অপর মুসলমান ভাইয়ের প্রতি জালেম হও না, ইনসাফ রক্ষাকারী হও, তুমি জালেম হও না। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের জীবনের সর্বত্র, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের বাজারে, আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনীতিতে, সমস্ত কিছুতে আমাদেরকে জুলুমের পথ পরিহার করে ইনসাফের পথে, ইহসানের পথে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।